টেকা বাই করে দাও, উপরে একটা বাই করার পরে আমার মাথা এলোমেলো হয়ে গেছে। নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইসুদ্দিন এবারের কোরবানির পশুর হাটে নিজের লালন পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে হাজির হন বিক্রির উদ্দেশ্যে। এরপর 5 জুন বৃহস্পতিবার 1,23,000 টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন, কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন তিনি। রইসুদ্দিনকে টাকার বান্ডেলে জাল নোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। নিচে একখান লোড দিছে, উপরে একখান লোড দিছে, আর টাকা বান্ডেল বান্ডেল এইভাবে দিছে। টের পাওয়ার পরেই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন তিনি। এদিকে বৃদ্ধ রইসুদ্দিনের কান্নার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। একজন চাচা আমরা ফেসবুকে দেখলাম যে গরুর টাকা যেটা জাল নোট পেয়েছেন, তো ওনারা তো যথেষ্ট গরিব মানুষ, এভাবে ঠকানো এটা আসলে খুবই দুঃখজনক। তো আমি আসলে ওনাকে খোঁজ করছিলাম, আমি ওনার জন্য কিছু একটা করতে চাই। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে সেই সংগঠনের মাধ্যমে ও বিভিন্ন মানুষের সহযোগিতায় রইসুদ্দিন তার গরু বিক্রির টাকা অনুদান হিসেবে পেয়েছেন, যে কারণে অপু বিশ্বাস সিদ্ধান্ত নিয়েছেন সেই ব্যক্তির ওমরাহ করার যাবতীয় খরচ তিনি বহন করবেন। তখন দেখলেন একটি সংগঠন অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করেছে এবং তারাই জানিয়েছে গরু বিক্রির টাকা ইতিমধ্যেই উঠে এসেছে। ওনার যে গরুর টাকাটা ইতিমধ্যে উঠে গিয়েছে, আপনি চাইলে ওনাকে একটা সারপ্রাইজ আমরা দিতে পারি। ঢাকায় চলচ্চিত্রের এই নায়িকা জানান, এরপর সেই সংগঠনের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে বৃদ্ধ রইসউদ্দিনের ইচ্ছা তিনি ওমরা করতে চান, তাই অপু বিশ্বাসও সিদ্ধান্ত নিয়েছেন তার ওমরা পালনের যাবতীয় খরচ বহন করবেন। আর যদি রইসউদ্দিন এই মুহূর্তে ওমরা না করতে চান, তাহলে তার হাতে 50,000 টাকা তুলে দেওয়া হবে। ওনার ওমরার জন্য যাবতীয় যে খরচ আছে, ওনার ফ্লাইট, ওনার হোটেল এবং ওনার ব্যক্তিগত চলার জন্য যতটুকু প্রয়োজন আমি টোটালি ওনাকে দিব। উনি এই মুহূর্তে ওমরা করতে রাজি না হন, তাহলে ওনাকে 50,000 টাকার মতো ক্যাশ মানি সহযোগিতা করবে, যেটা উনি ওনার হয়তো নতুন আরো পশু কেনার জন্য হোক বা ওনার যে জায়গায় মনে হবে যে উনি টাকাটা কাজে লাগাতে পারবে। অপু বলেন, বৃদ্ধ রইসুদ্দিন তার বাবার বয়সী। আজকে যদি তিনি এই বৃদ্ধের মেয়ে হতেন, তাহলে হয়তো এমন কিছুই করতেন। অপু চান ভুক্তভোগী এই বিক্রেতা যেন তার সন্তান পরিবারের জন্য দোয়া করে, এতটুকুই। ইয়োরমা শায়ের জাহান, দেশকাল নিউজ।